জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওই যে আমরা সারগাপস রুলটা বলেছিলাম, পরে সারগাপস রুল অলরেডি বলা হয়েছে তোমাদের। এখন আমরা যেটা বলবো যে এই যে ডাবল হেলিক্স মডেল, এই যে ডাবল হেলিক্সে একটা জিনিস তোমরা মনে রাখবা যে মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা টার্নে বেস পেয়ার থেকে 10 বেস পেয়ার ইজ প্রেজেন্ট ইন পার টার্ন, 10 বেস পেয়ার ইজ প্রেজেন্ট ইন পার টার্ন। এবং এখানে দুইটা এন্টি প্যারালাল স্ট্যান্ড আছে, দেখছো তোমরা? মাইনর গ্রুপ, দিস ইজ মাইনর গ্রুপ এন্ড দিস ইজ দা মেজর গ্রুপ। এবং এখানে একটা আমরা এক্সিস অফ সিমেট্রি দিয়ে ডিএনএ টাকে কি করি, দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে? এবং দুই পাশে ওই যে সার্কাপ রুল মেনটেন করে, সার্কাপ রুল মেনটেন করে টোটাল অ্যামাউন্ট অফ পিউরিন এবং পাইরিমিডিন থাকে। ডিএনএ এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্ম লাইক ডিএনএ ফর্ম এ বি সি ডি ই এন জেড। ওকে, এখন এই সবগুলোর ভিতরেই সবগুলোই হচ্ছে অল দা ডিএনএ আর রাইট হ্যান্ডেড হেলিক্স। আমরা যে হেলিক্সটা দেখাছিলাম, রাইট হ্যান্ডেড হেলিক্স, এই যে হেলিক্সটা দেখছো, these are the right handed helix, ঠিক আছে? except all are right handed helix except the ZDNA. এই ZDNA টা হচ্ছে left handed. B form, that means beta DNA is the commonest form described by Watson এবং Crick. ওয়াটসন এবং ক্রিক ওনারা যে ডিএনএ মডেলটাকে এক্সপ্রেশন করেছিল সেটা হচ্ছে বি মডেল, বিটা ডিএনএ। It is right-handed double helical structure with 10 residues per 360-degree turn of the helix. প্রত্যেকটা হেলিক্সে যে 360 ডিগ্রি যে টার্ন, এখানে রেসিডিউ থাকে 10 রেসিডিউ অফ দা পিউরিন এবং পাইরিমিডিন। ওকে, ডিএনএ অর্গানাইজেশন মেইনলি অর্গানাইজড ক্রোমাটিন এন্ড ক্রোমোজোম, এই দুইটা ভাবে এটা অর্গানাইজ থাকে। Total DNA of a cell is about 1.5 to 2 centimeter long in a straight form. Total DNA. So to become accommodated within the nucleus, DNA is compacted by coiling and supercoiling and finally organized into chromosome. তাহলে যদি এটা আমরা সংক্ষেপে বলতে পারি যে অর্ডার অফ দা ডিএনএ কয়েলিং ইনটু ক্রোমোসোম, অর্ডার অফ দা ডিএনএ কয়েলিং ইনটু ক্রোমোসোম, আসলে এটা এতটাই লম্বা 1.5 to 2 সেন্টিমিটার, অনেক লম্বা। একটা সেল তো আসলে অনেক ছোট, হ্যাঁ, প্রত্যেকটা সেল এত লম্বা একটা ক্রোমোসোমকে সেলের ভিতর কি জায়গা করতে হলে এটা কি করতে হবে, পেঁচাইতে হবে না? ঠিক আছে, কি করতে হবে? কয়েলিং করতে হবে। সো প্রাইমারি কয়েলিং অফ দা টু ডিএনএ স্ট্রাকচার ইনটু ওয়াটসন ক্রিক ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। দ্য প্রাইমারিলি আসলে কি হচ্ছে যে দুইটা এন্টি প্যারালাল polynucleotide chain they are formed. This is the primary coiling, understand? Secondary coiling of the DNA double helix around nucleosome to make polynucleosome string, এটা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে tertiary coiling of the polynucleosome string to form supercoiled chromatin, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে quaternary supercoiling of the chromatin to form chromosome। এই তিনটাই হচ্ছে মেইনলি তোমাদের ক্রোমোজোমের কি অর্ডারিং, মানে অর্ডার অফ দা ডিএনএ coiling into chromosome, order of DNA coiling into chromosome. Okay, তো প্রাইমারি কয়েলিংটা কি, যে ডাবল হেলিক্যাল যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্রাইমারি কয়েলিং। তারপর সেকেন্ডারি কয়েলিং অফ দা ডিএনএ ডাবল হেলিক্স অ্যারাউন্ড নিউক্লিওজোম, আমরা যেটা পড়েছিলাম যে পলিনিউক্লিওজোম স্ট্রিং সেটা। তারপর হচ্ছে টারশিয়ারি কয়েলিং এবং দেন কোয়াটারনারি কয়েলিং। ওকে, so the whole process of the DNA organization can be described by the following 4 steps. এই চারটে স্টেপসে আমি তোমাদের পড়াছিলাম। Synthesis of the histone core, synthesis of histone core, formation of nucleosome and polynucleosome string,
formation of chromatin and formation of chromosome. Okay, so total DNA of a cell is made by a huge amount of base pair. অনেকগুলো বেস পেয়ার মিলে কিন্তু হয় a huge amount of the base pair, যেটা কিনা আমরা বলছিলাম 1.222 মিটার লং in a uncoiled straight form, এবং সেটা পুরোটাই নিউক্লিয়াসের ভিতরে কি কয়েলড অবস্থায় থাকে। So this DNA is compacted by coiling and supercoiling with the help of histone and non-histone nucleoprotein. So the protein that is present in the nucleus, we called it nucleoprotein. তো তোমাকে অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা প্রোটিনের ক্লাসিফিকেশন বলো, তখন যখন বলা হয় আচ্ছা দুইটা এক্সাম্পল দাও তো নিউক্লিওপ্রোটিনের, তখন কেউই কিছু কইতে পারে না। হিস্টোন প্রোটিন গুলো তো নিউক্লিওপ্রোটিন, তাই না? So in simple sense, the chromosome is a long DNA that is coiled and folded. And theoretically, total DNA of the cell is divided 46 chromosome. Total DNA টাকে আসলে 46টা ক্রোমোজোমে আমরা ভাগ করা হয় যখন সেল ডিভিশন হয়। So this 1.5 to 2 meter long chromosome is divided into 23 pair of chromosome. That means 46 chromosome. That here 22 pair, that means 44 is autosome and the 2 are the sex chromosome. Okay, so at first আমরা যেটা পড়ব synthesis of the histone core. Synthesis of histone core. Histone কি? যে histones are positively charged proteins. Positively charged proteins. কয়েকটা ক্লাসের আছে, there are 5 classes. H1, H2A, H2B, H3 and H4. These are the histone protein. These are the unique protein. These are the unique protein that are present in the nucleus. That means a histone protein তুমি আর কোথাও পাবা না। এখানে কিভাবে হচ্ছে যে 2 molecule of each histone protein H2A, H2B, H3 and H4. H2A, H2B, H3 and H4 are aggregated to form the beads. These histone beads are globular in shape. মানে হইতাছে মোয়া তৈরি করে। মোয়া আমরা খাই না, মুড়ের মোয়া, চিড়ার মোয়া, মুড়ের মোয়া এবং চিড়ার মোয়া তৈরি করে। 2 molecule of each H2A, H2B, H3 and H4 প্রত্যেকটা দুইটা করে এটা মুড়ের মোয়ার মতো aggregation formation করে। aggregation, and this aggregation is globular in shape, এবং এই সম্পূর্ণটাকে একসাথে কি বলা হয়? histone core. The whole is accompaniedly form a histone core. Okay. তারপর যেটা হয় যে formation of the nucleosome and polynucleosome strain. Formation of nucleosome and polynucleosome strain. This is very important. Helical DNA double-stranded encircles each histone core nearly twice to make a nucleosome unit. Okay, প্রত্যেকটা হেলিক্যাল ডিএনএ যে ডাবল স্ট্র্যান্ডেড সেগুলা হিস্টোন কোর গুলাকে কি করে এভাবে পেঁচায়। ঠিক আছে, পিকচারটা দেখো, এই যে এভাবে পেঁচাচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। হ্যাঁ, encircles the histone core. এই যে দেখছো হিস্টোন কোরটাকে encircle করছে nearly twice to make a nucleosome unit. তখন এটা একটা নিউক্লিওজোম কোর হয় যখন এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এটাকে এভাবে একবার পেঁচাইছে, the second time is এটাকে কি encircle করতেছে দুইবার। ঠিক আছে, এবং সেটাকে বলা হয় কি নিউক্লিওজোম কোর। এর আগেরটা ছিল হিস্টোন কোর আর এটা হচ্ছে নিউক্লিওজোম কোর। ওকে, so nucleosome is composed of DNA around octameric histone core. Octameric মানে 8টা, 4 গুণে 8, octameric histone core. Okay,
1 2 3 4 4 টাইপ অফ হিস্টোন এবং প্রত্যেকটা হচ্ছে 1 পেয়ার করে, তাহলে 4 দুগুণে 8 অক্টামেরিক হিস্টোন কোড। এটা চারদিকে ডাবল স্ট্র্যান্ড ডিএনএটা পেঁচায় থাকে, ঠিক আছে। এবং একটা জিনিস কি ভেরি ইন্টারেস্টিং, 25 মিলিয়ন নিউক্লিওজোম ইন ইচ নিউক্লিয়াস। 25 মিলিয়ন, বুঝো কতগুলা? 25 মিলিয়ন। And each nucleosome is separated by a short segment of the DNA that is called linker DNA. প্রত্যেকটা নিউক্লিওজোম একটার সাথে আরেকটা একটা ডিএনএ এর মাধ্যমে পৃথক থাকে, এটাকে বলা হয় কি লিঙ্কার ডিএনএ। দিস ইজ কল্ড লিঙ্কার ডিএনএ। এবং এখানে বেস পেয়ার থাকে 50টা, 50 বেস পেয়ার। এই যে এডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এটিজিসি বেস পেয়ার থাকে প্রায় 50টা, ঠিক আছে। এবং this linked DNA intercepted with H1 between them. ওকে, এবং এটা যখন তৈরি হয় এভাবে, যখন পলিনিউক্লিওজোম স্ট্রিংটা তৈরি হয়, এটা দেখতে কি একটা স্ট্রিং অ্যাপিয়ারেন্স মনে হয়, ওই যে দড়ির মতো, দড়ির মাঝখানে গিটলি যুক্ত দড়ির মতো মনে হয় পুরোটাকে, গিটলি যুক্ত দড়ি। যারা যে দেখবা যে ছবিতে আরবিরা ইউজ করে এই ধরনের দড়ি, ওই যে কোনো কিছুর উপরে ওঠার জন্য, এই ধরনের দড়ি আমাদের কোথায় থাকে? সেলের ভিতর থাকে, পলিনিউক্লিওজোম স্ট্রিং। সো histone core accommodate about 146 base pair. একটা হিস্টোন কোরকে সম্পূর্ণরূপে রেপিং করার জন্য ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এখানে বেস পেয়ারের প্রয়োজন আছে কয়টা? 146টা বেস পেয়ার। এন্ড টুগেদার উইথ হাফ অফ দ্য লিঙ্কার ডিএনএ অন, দুই পাশে দুইটা করে লিঙ্কার ডিএনএ থাকে। ওকে, দুই পাশে দুইটা করে লিঙ্কার ডিএনএ থাকে। Each nucleosome roughly accommodated about 200 base pair, decreasing the length of the DNA with increasing the thickness. Okay. সবাইকে বুঝতে পারছো? পলিনিউক্লিওজোম স্ট্রিং অনেকদিন আগে পড়ানো হয়েছিল তোমাদের, আবার এগুলো রিভাইজ দিতেছি। তারপরে হচ্ছে পলিনিউক্লিওজোম স্ট্রিং এর পরে যেটা ফরমেশন অফ ক্রোমাটিন। ফরমেশন অফ ক্রোমাটিন, ফরমেশন অফ ক্রোমাটিন। এই যে ফরমেশন অফ নিউক্লিওজোম এন্ড পলিনিউক্লিওজোম স্ট্রিং, ওটা তোমাদের আমি দেখাইছি। ছবিটা দেখা তোমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আদব, দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, কেমন আছেন? দাদা আমি প্রিন্সিপালের আমি বের হয়ে আপনাকে ফোন দিচ্ছি, আমি বের হয়ে ফোন দিচ্ছি আপনাকে, ঠিক আছে? ফরমেশন অফ ক্রোমাটিন, এটা অলরেডি আমি তোমাদের যেটা বললাম যে লিঙ্কার ডিএনএ। ওকে, formation of chromatin. This bedded polynucleosome string is further coiled into supercoiled form that called the chromatin. Okay, এবং এটাকে আমরা সংক্ষেপে যেটা বলতে পারি সেটা কি? সুপার কয়েল ফর্ম অফ পলিনিউক্লিওজোম স্ট্রিং। সুপার কয়েল ফর্ম অফ পলিনিউক্লিওজোম স্ট্রিং, দিস আর দ্য ক্রোমোসোম। সুপার কয়েল ফর্ম অফ পলিনিউক্লিওজোম স্ট্রিং। This chromatin is not visible under microscope and disperses throughout the nucleus during interphase of the cell cycle. এই ক্রোমাটিনটা আসলে কি মাইক্রোস্কোপে বোঝা সম্ভব না। দিস ক্রোমাটিন, আমরা যখন এই ক্রোমাটিনটাকে ডিফারেন্সিয়েশন করি, দিস ইজ নট পসিবল টু সি থ্রু মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের মাধ্যমে এটা দেখা যায় না ক্রোমাটিনটা। সবাই কি বুঝতে পারছো? এই জিনিসটা অনেক সময় বলা হয় যে আচ্ছা ক্রোমোজোম এবং ক্রোমাটিন কোনটা তুমি মাইক্রোস্কোপে দেখবা? মিম বলো তো, তুমি কোনটা মাইক্রোস্কোপে দেখবা? ক্রোমাটিন দেখবা নাকি ক্রোমোজোম? কি হলো, আমার কথা কি স্যার শোনা যাইতেছে ক্রোমোজোম না? ক্রোমোজোম।
ওকে, গুড আনসার দিছো মানবেন্দ্র। Yes, sir. মানবেন্দ্র বিশ্বাস, Yes, sir. পড়াশোনা চলতেছে তো? পড়াশোনা চলতেছে না সময় নষ্ট করতেছো? না স্যার, মোটামুটি করতেছি। ওকে, বাড়িতে আছো? বাড়িতে আছো তুমি? না স্যার, হোস্টেলে আছি স্যার। ও, হোস্টেলে আছো? আচ্ছা, গুড। জি স্যার। তোমার হোস্টেলে সবাই আসছে? না স্যার, আমার হোস্টেলে স্যার, আমরা স্যার ফ্ল্যাটে স্যার 6 জন থাকি, তার মধ্যে 4 জন আছে। ওকে, গুড। তাহলে তো আরো ভালো। কলেজের কাছাকাছি আসছো যেহেতু পড়াশোনা করো। এখন আমি যেটা বলতেছিলাম যে ক্রোমাটিন এবং ক্রোমোসোম, এটা তোমাদের বলা হয় যে আচ্ছা কোনটা তুমি মাইক্রোস্কোপে দেখবা, তাহলে অবশ্যই বলবা ক্রোমোসোম। এই যে এখানে বলাই আছে যে ক্রোমোসোম ইজ ভিজিবল আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ ডিউরিং মেটাফেজ। এবং অবশ্যই এটা আমরা দেখবো হচ্ছে মেটাফেজ মেটাফেজ ফেজে। ক্রোমোসোমটাকে আমরা কোথায় দেখবো? ইলেকট্রন মাইক্রোস্কোপে। ওকে, নাও ফরমেশন অফ দ্য ক্রোমোসোম। Chromatin molecule are further contracted and condensed 100-fold. এই যে ক্রোমাটিন গুলা আবার পুনরায় কি হয়? কন্ট্রাক্টেড এন্ড কন্ডেন্সড, মানে ঘনীভূত হয়, কয়েল হয় 100-fold into a giant super coil, বিশাল বড় একটা কয়েল তৈরি করে। ফর্ম ডিউরিং মেটাফেজ পিরিয়ড অফ দ্য সেল ডিভিশন, এবং এই সেল ডিভিশনের সময় এটা মেটাফেজ পিরিয়ডের সময় এটা কি হয়? দিস কন্ডেন্সড ফর্ম অফ দ্য ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন ইজ কল্ড ক্রোমোসোম। এটাকে আমরা কি বলি? ক্রোমোসোম বলি। এবং এটা থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আসে, এই যে মেটাফেজ স্টেজ অফ দ্য ক্রোমোসোম। এটা আমি তোমাদের পড়াই দেব। মেটাফেজ স্টেজ অফ দ্য ক্রোমোসোম, এটার ফিচার গুলো আসে, এটা ছবি সহকারে কিন্তু পরীক্ষা দিতে হবে। কথা কি বলছি সবাই বুঝতে পারছো তো? এটা কিন্তু ছবি সহকারে দিতে হয় পরীক্ষায় আসলে, মেটাফেজ ক্রোমোসোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। So this formation of the chromosome, this progressive folding reduces the length of the DNA to less than 5 micrometer. এভাবে যখন ফোল্ডিং হইতে থাকে ডিএনএ এর লেন্থ কমে less than 5 micrometer পর্যন্ত হয়ে যায়। So in total there are 23 pair of the chromosome numbered according to the decreasing length. Out of these 22 pair autosome এবং 1 pair হচ্ছে সেক্স ক্রোমোসোম। একটা মজার জিনিস হচ্ছে যে টোটাল ডিএনএ ইজ ডিস্ট্রিবিউটেড ইন কনডেন্সড এন্ড কম্প্যাক্টেড ফর্ম ইনটু 46 ক্রোমোসোম। The entire haploid genome contains sufficient DNA to code for nearly 15 million average-sized gene. এখানে সবচেয়ে মজার বিষয় এই যে এতক্ষণ আমরা পড়লাম যে টোটাল ডিএনএটা বিভিন্নভাবে সুপার কয়েল ফরমেশন করে, তারপর হচ্ছে এটা আমাদের সেলের ভিতর থাকে। এই যে এত বড় ডিএনএটা, সেখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কি থাকে? ডিএনএ কোড থাকে। ডিএনএ কোড, জেনেটিক কোড, আমরা যেটা তোমাদের পরে আবার আমি দেখাবো রিভিউ ক্লাসে, জেনেটিক কোড থাকে। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ দ্য জেনেটিক কোড ইজ প্রেজেন্ট ফর এক্সপ্রেশন অফ ইউর জিন। ওকে, 1 লাখ জিন ইজ প্রেজেন্ট, এবং এখানে যে পরিমাণ থাকে সেগুলোর মাধ্যমে সবগুলো জিনকেই এক্সপ্রেশন করা যায়, যে পরিমাণ জেনেটিক কোড থাকে। ট্রিমেন্ডাস এন্ড ভেরি ইন্টারেস্টিং থিং অ্যাবাউট দ্য ডিএনএ, এই অ্যামাউন্টের এই পরিমাণ, এই যে পরিমাণ লম্বা ডিএনএ, সেটাতে সুপার কোয়েলড ফর্ম অফ দ্য ডিএনএ containing all the genetic code that express all the gene. এখন বলতে পারো স্যার অল দা জিন মানে যেমন তোমার চুলের কালার কেমন হবে, তোমার চোখের কালার কেমন হবে, তারপর হচ্ছে তোমার বডির স্ট্রাকচার কেমন হবে, এরকম অসংখ্য জিন, হাজার হাজার লাখ লাখ জিন, সবগুলোকে কোড করার জন্য all the codes are present in this super coiled chromosome. এগুলো তোমাদের জন্য সবগুলোই পুরাতন পড়া, আমরা জাস্ট একটু কি করে দিলাম। আর ফাংশন অফ দ্য ডিএনএ টা তোমরা পড়ে নিবে। ফাংশন অফ দ্য ডিএনএ কি বলছিলাম? মেইন ফাংশন অফ দ্য ডিএনএ ইজ ক্যারি জেনেটিক ইনফরমেশন ফ্রম জেনারেশন টু জেনারেশন। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কি করে? ডিএনএ জেনারেশন টু জেনারেশনে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। ওকে,
তারপর এটা একটা যে টেমপ্লেট ফর আরএনএ সিনথেসিস, আরএনএ সিনথেসিস টেমপ্লেট হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, দ্যাট ইজ কল্ড ট্রান্সক্রিপশন। ওকে, তারপর কি, পার্টিসিপেট ইন এক্সচেঞ্জ অফ দা জেনেটিক ম্যাটেরিয়াল ডিউরিং মিওসিস, মিওসিসের সময় জেনেটিক ম্যাটেরিয়াল কি করে এক্সচেঞ্জ, এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইজ ইউজড ফর পার্সোনাল আইডেন্টিফিকেশন। ওকে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইজ ফর পার্সোনাল আইডেন্টিফিকেশন। তো এইগুলোই হইতেছে কি আমাদের ডিএনএ এর ফাংশন, মানে টোটাল জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। সো এই ছবিটাতে দেখো তোমরা ডিএনএ অর্গানাইজেশন খুব সুন্দরভাবে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ encircle the histone core and produce the polynucleosome polynucleosome core. This polynucleosome core যে দেখো লিঙ্কার ডিএনএ এর মাধ্যমে একটার সাথে আরেকটা যুক্ত তৈরি করতেছে কি polynucleosome string, then it will be condensed, হ্যাঁ নিউক্লিওফিলামেন্ট, হ্যাঁ কন্ডেন্সড হয়ে ক্রোমাটিন তৈরি করতেছে এবং সেখান থেকে আলটিমেটলি ক্রোমোসোম। এই যে নিউক্লিওফিলামেন্ট is coiled and could to